একবার ছানা বানালে থামা যায় না। এই ছানাটা আজ কাঁচা কলায় থামবে না, শেষে বরফি হবেই। চুলা জ্বালানোর আগে ছানাটা হাতে নিচ্ছি। ফ্রিজ থেকে বের করা ঠান্ডা ছানা না, রুম টেম্পারেচারের ছানা। হাতের তালু দিয়ে চেপে চেপে চটকাচ্ছি। এখানে কোনো তাড়া নেই। দলা দলা ভাব থাকলে মিষ্টি ঠিক হবে না। হাতের গরমে ছানাটা আস্তে আস্তে মসৃণ হচ্ছে। আমি চাপ দিচ্ছি না, ঘষছি না, শুধু ভাঁজ করে করে মসৃণ করছি। এখন ছানাটা দুই ভাগ করছি। এক ভাগ আলাদা রাখলাম, আরেক ভাগে চিনি ঢালছি। চিনি মেশানোর সময় চামচ না, হাতই ব্যবহার করব। শেফরা এই জায়গায় হাত ব্যবহার করে। চিনি ভালো করে মিশে গেলে প্যান বসাচ্ছি চুলায়। মিডিয়াম আঁচ। বেশি আঁচ দিলে ছানা শক্ত হয়ে যাবে। প্যানে ছানার মিশ্রণ ঢেলে দিলাম। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। কোনো তাড়া নেই। এবার ঘি ঢালছি। ঘি ঢালার পর গন্ধটা বদলে যাবে। এটাই ঠিক সিগন্যাল। নাড়তে থাকবো প্যানের গা ছেড়ে আসা পর্যন্ত। এই সময় চুলা ছাড়া যাবে না। ঠিক যখন দেখবো ছানা প্যানের গা ছাড়ছে, চুলা বন্ধ করে দেব। এখন এই রান্না করা ছানাটা কাঁচা ছানার সাথে মিশাচ্ছি। এই মিক্সটাই কাঁচাগোলার আসল টেক্সচার দেয়। হাত দিয়ে আবার মাখছি। এবার ছানা নরম কিন্তু ভাঙছে না। ছোট ছোট লেচি কাটছি। সবগুলোর সাইজ এক রাখার চেষ্টা করেছি। পারফেক্ট না হলেও চলবে। হাতের তালুতে ঘুরিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। চাপ দেব না, শুধু ঘুরিয়ে নিব। এখন গুঁড়া দুধ নিচ্ছি। একটা একটা করে কাঁচাগোল্লা গুঁড়া দুধে কোট করছি। প্লেটে সাজাচ্ছি, উপরে পেস্তা বাদাম কুচি দিয়ে দিয়েছি। এখানেই ছানার কাঁচাগোল্লা শেষ না, এখান থেকেই বরফির শুরু। এই ছানাটা আজ দুইবার বদলাবে। একবার কাঁচাগোল্লা, একবার বরফি। আবার ছানা হাতে নিচ্ছি, চটকানো শুরু করেছি। এইবার চিনি ঢালছি পুরো ছানার মধ্যে। হাত দিয়ে মেশাচ্ছি। ঘি ঢালছি, সামান্য গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এখন আবার প্যানে ছানার মিশ্রণ দিয়ে দিলাম। এবারেও চুলা মিডিয়াম আঁচে থাকবে। চুলার আঁচ বেশি হলে বরফি শুকিয়ে যাবে। নাড়তে থাকছি। এই সময়ে চিনি গলছে, মিশ্রণ চকচকে হচ্ছে। এই সময়টাতে থামা যাবে না। শেফরা এখানে চোখ সরায় না। প্যানের গা ছেড়ে আসা মানে কাজ শেষ। চুলা বন্ধ করে দিয়েছি। এখন গরম অবস্থাতেই বাটিতে ঢালছি। চাপ দিয়ে সমান করছি। পরে গুঁড়া দুধ ছিটাচ্ছি। এই লেয়ারটাই বরফির ফিনিশ। এখন কিছুই করব না। ঢাকনা দিব না। রুম টেম্পারেচারে রেখে দেব সারা রাতের জন্য। সকাল হলে ছুরি নিচ্ছি, পিস পিস করে কাটছি, প্লেটে সাজাচ্ছি। উপরে পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। এক ছানা দুইটা মিষ্টি, থামার কোনো জায়গা নেই। এই জায়গাটায় এসে কেউ আর ভিডিও স্কিপ করে না, কারণ এখানে মিষ্টি শেষ হয় কিন্তু মন না। ছানা নিয়ে কাজ করলে একটা জিনিস হয়, হাত নিজে থেকে ধীরে হয়ে যায়। কোনো তারা কাজ করে না। এই মুহূর্তে রান্নাঘরটা খুব চুপচাপ। ফ্যান চলছে, চুলার তাপ আছে, কিন্তু মাথার ভেতরে কোনো আওয়াজ নেই। এটা সেই সময় যখন বুঝি কাজটা ঠিক পথে যাচ্ছে। মিষ্টি বানাতে বানাতে হঠাৎ থেমে তাকাতে ইচ্ছে করে। কাউকে দেখানোর জন্য না, শুধুমাত্র নিজের জন্য। এই ছানাটা এখন আর উপকরণ না, এটা একটা স্টেজে পৌঁছে গেছে। হাতের তালুতে ওজনটা বোঝা যাচ্ছে। চাপ দিলেও ভেঙে যাচ্ছে না। এটাই ভালো লক্ষণ। শেফরা এই জায়গায় কম কথা বলে, কারণ চোখ আর হাতে তখন সবচেয়ে বেশি দরকারি। এখানে কাউকে প্রমাণ করার কিছু নেই। ভিডিওর জন্য কিছু বাড়িয়ে বলার দরকার নেই। যেটা হচ্ছে সেটাই যথেষ্ট। এই মুহূর্তটা মিস করলে পুরো কাজটাই অর্ধেক দেখা হয়। এখন কাজটা অভ্যাসে চলে গেছে। হাত নিজে নিজেই জানে পরের ধাপ কি। এই সময় মাথায় একটা কথাই আসে, একবার শুরু করলে থামা যায় না। এই রান্নাঘর গ্রাম না, এখানে জানালা বন্ধ, গ্যাসের চুলা, স্টিলের কাউন্টার, কিন্তু অনুভূতিটা খুবই পরিষ্কার। এটা দোকানের মিষ্টি না, এখানে সময় ঢালা হয়েছে। এই শেষের দিকে এসে একটা অদ্ভুত শান্তি আসে। কোনো উত্তেজনা নেই, কোনো তাড়াহুড়ো নেই, শুধু শেষ করার মনোযোগ। যারা বানায় তারাই জানে এই জায়গায় এসে ভুল হওয়ার চান্স কমে যায়, কারণ তখন আর নতুন কিছু করা হয় না, শুধু ঠিকঠাকটা ধরে রাখা হয়। হাত থামে, চুলা নিভে, কিন্তু কাজ তখনও শেষ না। শেষটা দেখলে বুঝবে কেন একবার ছানা বানালে থামা যায় না। এই জায়গাটায় এসে সবকিছু হালকা লাগে। রান্নাঘরটা একটু গোছানো মনে হয়, আর মনটাও। এখানে কোনো বাড়তি সাজ নেই, কোনো নাটক নেই, শুধু একটা কাজ শেষ হওয়ার অনুভূতি। এটাই আসল ফিনিশ।